ডেলিভারির পর শুধুমাত্র বাচ্চার কেয়ার নয়, মায়ের রিকভারি ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা মায়েরা মনে করি ডেলিভারির পর ইউরিন লিকেজ, হোল বডি ইনস্টেবিলিটি, কোর মাসেলের উইকনেস বা লো ব্যাক পেন এগুলো নর্মাল। কিন্তু সত্যি কি তাই? আপনারা যদি শুরুতেই এগুলো ইগনোর করেন তাহলে কিন্তু এগুলো বড় আকার ধারণ করবে এবং দীর্ঘদিন আপনার এই সমস্যা থেকে যাবে। আজকে আমি 4টে বেসিক এবং ভীষণ এফেক্টিভ এক্সারসাইজ দেখাচ্ছি, যেগুলো আপনারা পোস্ট ডেলিভারি সেফলি বাড়িতেই শুরু করতে পারেন। প্রথম এক্সারসাইজ হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। এটা খুব সহজ মনে হলেও এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। প্রথমে আপনি হাত পেটের উপর রাখবেন এবং এটাকে আগে ফিল করার চেষ্টা করবেন যে আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, ইনহেল করছেন, তখন মনে হবে বডিটা এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে। আবার যখন এক্সহেল করছেন তখন মনে হবে এটা ভিতরের দিকে বডিটাকে টানছে। এইটা ট্রান্সভার্স অ্যাবডোমিনাস ব্রিদিংও বলে। এই মাসেলটা আমাদের ডিপ কোর মাসেল। তো আমরা হাতটা পেটের উপর রাখবো, আমরা একটা ইনডাইরেক্ট স্টিমুলাস মাসেলকে দেব, আর আমরা তারই সঙ্গে ব্রিদিংটা করব। প্রথমে 30 সেকেন্ড করব ধীরে ধীরে, তারপর 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি আমরা করতে পারি। নিঃশ্বাস নিন, মনে হবে এক্সপ্যান্ড করছে বডি। আবার নিঃশ্বাস ছাড়ুন, মনে হবে আমাদের রিব কেজ ভিতরের দিকে টানছে এবং তারই সঙ্গে আমাদের হিপটাও ভিতরের দিকে টানছে। দ্বিতীয় এক্সারসাইজ, আমরা নিঃশ্বাস ছাড়ার সময় আমরা হিলটাকে স্লাইড করে ঘষে নিচের দিকে নিয়ে যাব, আবার পাটাকে তুলে এনে রাখবো। আবার হিলটাকে স্লাইড করে নিচের দিকে নিয়ে যাব, পাটা তুলে এনে রাখবো। আমরা যখন এক্সহেল করব সেই সময় কিন্তু আমরা এই ব্যায়ামটা স্টার্ট করব। তাতে আমাদের মনে হবে যে আমাদের রিব কেজটা ভিতরের দিকে টেনে আছে, আমাদের হিপ জয়েন্ট দুটো ভিতরের দিকে একই সঙ্গে আছে, বডির ভিতরে পুল ইন করে আছে। আর তার সঙ্গে আমাদের মনে রাখতে হবে আমাদের পিঠে যেন এই গ্যাপটা না থাকে, এইটা যেন পুরোপুরি বিছানার সঙ্গে একদম লেগে থাকে। তৃতীয় এক্সারসাইজ, এই অবস্থা থেকেই আমরা একটা পা সামনের দিকে টানবো, একটা পা সোজা করব। আবার আরেকটা পা সামনের দিকে টানবো, আরেকটা পা সোজা করব। এই ক্ষেত্রেও বারবার মনে রাখতে হবে যেন আমাদের মাথাটা উপরের দিকে না ওঠে। একদম সোজাসুজি শুয়ে থাকবেন এবং পিঠটা যেন পুরোপুরি আমাদের বেডের সঙ্গে লেগে থাকে এবং ব্রিদিং যেন তারই সঙ্গে একদম নর্মাল ব্রিদিং চলতে থাকে। চতুর্থ এক্সারসাইজ, একইভাবে আপনি শুয়ে থাকুন, পা দুটোকে তুলুন, চেষ্টা করবেন পা দুটোকে সামনাসামনি না আনার, পিছনের দিকে রাখার। এটা একটু চ্যালেঞ্জিং। এবং তারই সঙ্গে ট্যাপ করুন, পা তুলুন, আবার টো ট্যাপ করুন, আবার তুলুন, আবার টো ট্যাপ, তুলুন। এবং নিঃশ্বাস এরও সময় স্বাভাবিক থাকবে এবং পিঠটা যেন অবশ্যই বেডের সঙ্গে লেগে থাকে।